এটা হচ্ছে ময়নার ঘর। ময়না হচ্ছে একটা পালিত বিড়াল। পালিত বিড়াল বলা যাবে না, ও আমার বাসায় আসে, আমি মাঝে মাঝে ওকে খেতে দিই, মাঝে মাঝে না, রেগুলার মেনটেন করছি ইদানিং। তো হচ্ছে ময়না এখন খুব অসুস্থ, মেবি প্রেগনেন্ট। সে মাঝে মাঝেই ছাদে যেয়ে ঘুমায়, ওর থাকার জায়গা ছিল না। কোথাও কোনো পরিবার থেকে সে বিতাড়িত, রাস্তায় রাস্তায় ঘুমায়, থাকার জায়গা নেই, চেহারা খারাপ, খাওয়ার জায়গা নেই। মাঝে মাঝে যখন আমার বাসায় আসে আমি ওকে খেতে দিই, ও টাইমলি আসে, খুব অসুস্থ। তো আজ আমি ওকে ছাদে একটা প্লেটে কিছু খাবার দিয়েছি। তো জীবনে আসলে মানুষ প্রাণী পালে, তাদেরকে আদর করে, ঘরে কাছে রাখে। আবার একসময় যদি কখনো কোনো প্রবলেম হয়, তাদেরকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসে। খুব অমানবিক কাজ এটা। আজকে অনেক অসুস্থ, ওর নাকে দিয়ে পানি পড়তেছে। আমার বাসার পাশে যখন সে আসতো মাঝে মাঝে দেখতাম সে তার নাক মুখ দিয়ে পানি ঝরতেছে এবং তার রক্ত বের হতো। তো পরে শুনলাম যে কোনো এক বাসা থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। সেখানে ঢুকলে তারাই দিতে হচ্ছে, কারণ সে অসুস্থ হয়ে গেছিল। এই কারণে আমরা যেটা করি যে আমরা বিড়াল পালি, তাকে আদর করি, একটু অসুস্থ হলেই তাদেরকে ফেলে দিই। এটা আসলে খুব অমানবিক। মানুষের এই অমানবিক দিকটা মানুষের মধ্যে অনেক বেশি। তোকে খেতে দিলে মাঝে মাঝে খায়, মাঝে মাঝে ঘুরে বেড়ায়, ঠিক টাইমলি সে আমার দরজার সামনে আসে যখন, তখন আমি তাকে খেতে দিই। মাঝে মাঝে একটু দুধ দিই, কারণ এখন সে বাইরে বাইরে যেহেতু ঘোরে, ও এখন প্রেগনেন্ট অবস্থায় খাবারটা একটু বেশি দিতে হয়, আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি। তো খাবারের জন্য মাঝে মাঝে খুব পাগল হয়ে যায়। কোথাও বেড়াতে গেলে যদি একটু দেরিতে আসে তো খুব অসুস্থ। কয়েকদিন ধরে ময়না খুব অসুস্থ, শ্বাস নিতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে। আমি আমার ছেলের সাথে কনসাল্ট করে, ডাক্তার সাথে আলাপ করে ওকে ওষুধের ব্যবস্থা করেছি। ওকে সিঁড়িঘরে একটা কার্টুনের মধ্যে তাকে রাখার ব্যবস্থা করেছি। প্রচণ্ড শীত, তার শীতে কাঁপে, সর্দি লাগে। পরে আমি ওকে একটা কার্টুনের মধ্যে কিছু কাপড় টাপড় বিছিয়ে তাকে থাকতে দিই, মাঝে মাঝে ওষুধ খাওয়াই। ও দুষ্টামি করে আমার সাথে, মাঝে মাঝে ঘরেও ঢুকে, যেমন এখন ঘরে ঢুকছে, আমার সোফার টেবিলের উপর উঠে দুষ্টামি করতেছে। আমি ওর সাথে দুষ্টামি করি, বেশ সময়টা আমার কাটে। তো ভালোই লাগে। এই প্রাণী যখন মানুষের খুব কাছাকাছি থাকে, মনে হয় কি অনেক রোগবালাইও নষ্ট হয়ে যায়। ওরা নাকি ঘরের কোনো নেগেটিভ বিষয়কে অ্যাবজর্ব করতে পারে। নেগেটিভ কোনো বিষয় যদি ঘরের মধ্যে ঘোরাফেরা করে, সেটা নাকি নিজেই চুষে নিতে পারে। তো ও যখন আমার ঘরে আসে আমি কিছু বলি না, কিন্তু সমস্যা হচ্ছে যে সেহেতু সে বাইরে বাইরে থাকে, বাইরে ঘোরাফেরা করে, ঘরে আমি রাখি না, কারণ অন্যরাও ঘরে রাখে না। তো আমি ভাবছি যে আমি তো আসলে সবসময় থাকি না, মাঝে মধ্যে আমার ঢাকা যেতে হয়, আমার আশেপাশে যেতে হয়। ঘরে থাকার অভ্যাস করলে তাকে আমি আসলে ওইভাবে মেনটেন করতে পারবো না। তারপরে আমি যখন ওকে রেখে যাই, ও মাঝে মাঝে আমার বাসায় ঢুকে টিভি দেখে, একটু রিল্যাক্স করে। তো একসময় প্রেগনেন্ট যখন হয়েছিল, ও কিছুতেই কোথায় জায়গা পাচ্ছিল না, আসলে বাচ্চাটা কোথায় হবে। যেদিন বাচ্চাটা হবে সেদিন সে কিছুতেই আমার ঘর থেকে বের হতে চাচ্ছিল না। আমার কাছে মনে হচ্ছিল সামথিং রং। আমি ওর একটা কার্টুন দিয়ে আমি আমার বারান্দায় রেখে দিছি। তখন রাত্রে বাচ্চাগুলো হয়েছে, সকালবেলা আমি উঠে দেখি সে বাচ্চাগুলোকে দুগ্ধ পান করাচ্ছে। কী এক অদ্ভুত নিয়ম, আহারে! তারপর আমি একসময় মনে করলাম যে ঘরে অভ্যাস করাবো না, যেহেতু বাইরের বিড়াল, ওকে আমি বাইরে রেখে দিয়ে আসি। তো বাইরে রেখে দিয়ে আসার পর যে বিষয়টা হয়েছে, বাইরের দুইটা বিড়াল এসে দুইটা বাচ্চাকে মেরে ফেলছে। আমি রাত 3টার সময় উঠে ওর আওয়াজ শুনে তারপরে তাকে ঘরে নিয়ে আসলাম। এই যে ঘরে ঢুকছে, এখন আর বেরও করতে পারতেছি না, দুইটা বাচ্চা মারা গেছে।
এখন আবার তার 2টা বাচ্চা। এখন আমি ঘরেই তাকে লালন পালন করছি। আমার বারান্দায় কিছু বালু দিয়েছি এবং এই 2টা বাচ্চা এত কিউট, ম্যাও ম্যাও করে। এখন যে বাচ্চাগুলোকে দেখছেন এগুলোর চোখ ফোটে নাই, এখনও চোখ ফোটে নাই, তারা চোখে দেখতে পায় না। আমি মাঝে মাঝে ওদেরকে হাত দেই, আসলে ঠিক আছে কি না, সুস্থ আছে কি না। ওর মা ওর জন্য অনেক পাগল। আমি তাই দেখছি যে পশু পাখিরা তাদের মায়েদের, পশু পাখি যে মা হয়, আসলে মা তো মাই। মা যে বাচ্চাদের এত টান, এত টেক কেয়ার করে, আমি ওকে দেখে বুঝলাম। আজকে ওকে ঘরে না ঢুকতে দিলে ও হয়তো এই বাচ্চাগুলো বাইরে প্রসব করতো। বাইরে প্রসব করলে যে ব্যাপারটা হতো যে ওদের হয়তো আবার আরও 4টা বাচ্চাই কোনো বাইরের বিড়াল এসে খায় ফেলতো, ওদেরকে একটাও বাঁচানো যেত না। এখন ভাবতেছি যে ওদেরকে একটু বড় করে ওদেরকে দেখি কোনো ভালো একটা ফ্যামিলি পেলে আমি ওদেরকে কোনো বাসায় একটা ভালো বাসা পালে, যারা বিড়াল লালন পালন করে অভ্যস্ত, বিড়ালকে পছন্দ করে, তাদেরকে আমি দিয়ে দেব। তো এখন এই যে একটা ছোট বাচ্চা বাবু খেলাধুলা করছে, হাঁটাহাঁটি করছে, কিউট অনেক। তো মাঝে মাঝে সে আমার বিছনায় উঠে হাঁটাহাঁটি করে, খেলাধুলা করে, ম্যাও ম্যাও করে। একটা বাড়তি মায়া তৈরি হয়ে গেছে ওর উপর। কীভাবে ওকে বাইরে ফেলে দেব, মানুষ কীভাবে পারে। সে এখন বাচ্চা দুটো খুব প্লেফুল, খেলাধুলা করে, ছোট ছোট বল দিয়ে খেলা করে, মায়ের সাথে খুনসুটি করে, তারপরে মা ওদেরকে আদর করে, যেটা দেখা যাচ্ছে যে মা আদর করছে, ওরা খেলাধুলা করতেছে। তারপরে এই যে বাচ্চাগুলো মাঝে মাঝে আমি হাতে উঠাই, ওদেরকে আদর করে, ম্যাও ম্যাও করে। মা একবার বাচ্চাকে হাতে নিলে মা ম্যাও ম্যাও শুরু করে দেয়। এই যে এখন যেটা করতেছে ম্যাও ম্যাও, ও বাচ্চাটি নেওয়ার জন্য সে পাগল হয়ে গেছে। যে মা আর বাচ্চা দুজনের প্রতি অ্যাট্রাকশন। এই যে কীভাবে সে বাচ্চাগুলোকে নিয়ে যাবে। এখন সে আমার বারান্দায় ঘরে বিচরণ করে, খেলাধুলা করে, হাঁটাহাঁটি করে। 2টা বাচ্চা, মা মাঝে মাঝে তাদেরকে দুধ খাওয়ায়। এই যে এখন সে একটা ছোট্ট বল দিয়ে খেলাধুলা করতেছে, খুবই কিউট। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ওরা যখন বয়স 1 মাস হয় নাই, কখনো ঘরে পেশাব করে না। ওরা বাইরে আমি একটা বালু দিয়ে দিয়েছি, ওই বালুর মধ্যে তারা 2টা বাচ্চাই বালুর মধ্যে পেশাব করে। আর ময়না বিড়াল, যেটা নাম রেখেছিলাম ময়না, ও তো ঘরে করেই না, ও বাইরে যায়। যখন তার পটি দরকার হয় সে ম্যাও ম্যাও করে, আমি দরজা খুলে দিলে এই যে ছোটো কিউট বাচ্চাটা, ও উঠতেছে গা বেয়ে বেয়ে, খুব প্লেফুল এবং খুব মানুষ ঘেঁষা। ও গায়ের মধ্যে দৌড়তেছে, ম্যাও ম্যাও করতেছে। তো ওর মা কখনো ঘরে পেশাব পায়খানা করে না। ওর মা যখন সমস্যা হয় বাইরে চলে যায়। কিন্তু ওরা দুজন ঠিকই তাদের পটি করতে হবে কোথায়, সেটা কিন্তু বুঝে গেছে। আসলে সব কিছুই আসলে একটা প্রশিক্ষণের ব্যাপার। শুরুতেই যদি ওদেরকে কোনো কিছু ট্রেনিং দেওয়া হয়। এই দেখেন, এই এত ছোট বাচ্চা, সে কি সুন্দর একটা বালুর মধ্যে সে পটি করতেছে। এটা একটা অভ্যাস। আমি দিয়েছি বাইরে থেকে কিছু বালু এনে, একটা প্লেট না, একটা বালতির মুটকি, যেটা এখন পাওয়া যাচ্ছিল না, তো এটার মধ্যে কিছু বালু দিয়ে দিয়েছি। ওদের পটি লাগলেই সেই বালুর মধ্যে যায়, কি অদ্ভুতভাবে বসে পড়ে, হাসি পায়। তো এভাবে ওরা বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হবে। আর একটু বড় হলে, এখনও তারা মায়ের দুধ খায়। যখন মায়ের দুধ খাওয়া শেষ হয়ে যাবে, তখন ভাবছি একটা ভালো ফ্যামিলি যদি পাই, যারা বিড়ালকে পছন্দ করে, বিড়াল আদর করে, বিড়ালকে লালন পালন করতে পারবে। সমস্যা হলে ঘর থেকে বের করবে না, সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাবে এবং
ওদেরকে পরিবারের একটা সদস্য মনে করবে, আদর করবে, ভালোবাসবে। ওরকম একটা বাসা পেলে, একটা ভালো ফ্যামিলি পেলে আমি দুইটা বাচ্চাকে অ্যাডপ্ট দেওয়ার চিন্তা করছি। তো নিজেই রাখার সিদ্ধান্ত মাঝে মাঝে হয়, কিন্তু সমস্যা হচ্ছে যে সব সময় তো আমি বাসায় থাকি না। মাঝে মধ্যে প্রয়োজনে ঢাকায় যেতে হয় অসুখ বিসুখের জন্যে, আত্মীয় স্বজন বাড়ি যে একদিন রাত কাটাতে হয়, তখন ওদেরকে কোথায় রাখবো? যেহেতু মফস্বল এলাকায় কোনো ফাস্টার হোম নাই যেখানে বাচ্চাকে রেখে 2 দিন বেড়ানো সম্ভব। তো ঢাকা শহরে যেটা আছে, যে টাকা দিলে ফাস্টার হোম পাওয়া যায়, যেখানে অনেক আদুরে বিড়ালদের রাখা যায়, 2-4 দিন বাইরে বেড়ানো যায়। কিন্তু মফস্বলে